হরি বল। সত্যানুপ্রীতে হরি হরি বল মন, হরি বল। হ্যালো হ্যালো, দেখছো আমি একটা দিদি আসো সেক্সি লেডি অন দ্য ফ্লোর। এই যে আবার এসো, বলো সুমি আসছি। অনেক তো খাটালাম, সামনেরটা হরমুজ প্রণালী হয়ে গেছে। স্মিথ 100 ওভার মেরে 43 বলে মারল। কেমন লাগছে রান্না বান্না? ভালো লাগছে রান্না বান্না? খুব ভালো লাগছে। এখন কটা বাজে? 11:30 বাজে। ওকে দিও না, ও এখনো চা শুরু হ্যালো গাইস, এর মধ্যে ঢুকে গেল দেখলি? তুমি কিছু বলতে চাও এর জন্য? আমি ফুটে ঠিক বলেছিস, দিয়া ফুটেজ খাবে ও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পর একটা লং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও থাম্বনেইল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তাই নতুন করে তো কিছু বলার নেই, তবে সবাইকে শুভ রথযাত্রা। হ্যাঁ, তবে বলতে পারো ভিডিওটা দিতে দিতে আমি অনেকটা লেট করে ফেলেছি। আসলে একদম সময় পাচ্ছিলাম না যে ভয়েস ওভারটা দেবো। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। আজ হলো 16ই জুলাই। সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আর এখন বাজে ঘড়িতে 8:30। আর ঠাকুর মশাই আমাদেরকে সময় দিয়েছে 9টা। তো সকালে উঠে ঘুম থেকে দেখছি যে মা আর বাবা তো মোটামুটি অনেক কিছু গুছিয়ে ফেলেছে, আর আমি অন্যদিন অনেকক্ষণ জেগে থাকি, মানে ভোরের দিকটাতে। আর এই দিনকে বলতে পারো আমি একদম ঘুমিয়ে গেছি। আসলে ঘুমোতে গেছি আমি ভোর 6:30, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, তো সেই দেখছিলাম। দেখতে দেখতে আমি শুতে শুতে অনেক লেট করে ফেলেছি। আমি ভেবেছিলাম সেই জন্য যে সকালবেলা আর ঘুমাবো না, একবারে উঠে পড়বো, বাট ওই চোখ লেগে গেছে। মাকে আমি বলে শুয়েছিলাম যে তুমি আমাকে 7টা নাগাদ ডেকে দিও, কিন্তু মা আমাকে ডাকতে ডাকতে সেই লেট করে দিয়েছে। আমাকে ডেকেছে 8টার সময়। তখন এত তাড়াহুড়ো লেগে গেছে যে কি বলবো। সকলে মিলে আস্তে আস্তে আমরা অনেকটাই গুছিয়ে ফেলেছিলাম। ছোট পিসিও 8:30টার মধ্যে এসে গিয়েছিল। ছোট পিসি এসেই তো সবকিছু গোছাতে শুরু করে দিয়েছে, আর আমি তখন রেডি হচ্ছিলাম। জাস্ট শাড়িটা পরেই তারপর বসে পড়েছি। আমি আর লেট করিনি, তার মধ্যেই দিদিও এসে গেছে। আর কিছুক্ষণ পরেই ডট 9টাতে ঠাকুরমশাই এসে হাজির। তো উনি এসে গুছিয়ে নিয়েছিল, তো আমাদের অতটার অসুবিধা হয়নি। শঙ্করাচার্যের মত প্রবন্ধ প্রাচীন, অতঃপর বল সবে সত্য সনাতন। সত্যানুপ্রীতে হরি হরি বল মন, হরি বল হরি বল। সত্যানুপ্রীতে হরি হরি বল মন, হরি বল হরি বল। সত্যানুপ্রীতে হরি হরি বল মন, হরি বল হরি বল। বিশ্ববেদাঃ স্বস্তিনস্তক্ষ অরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির্দধাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। একটু ঘরে দেখিয়ে দাও।
কৃষ্ণ জগন্নাথ জয় সর্বাধিনামক জয় শ্রী জগৎবন্দ পাদাম ভজ নমঃ স্তুতে এতৎ পাদ্যম ওম জগন্নাথ বলভদ্র সুভদ্রা নমঃ শরণাগতি ওম জগন্নাথ বৈ নমঃ পানার্থী ওম জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবৈ নমঃ এতৎ নামন সবৃত সর্বকর্ণ নামন নৈবেদ্য ভাগ ওম জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবৈ নমঃ এষু ধূপদীপ ওম জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবৈ নমঃ দংন আচমেন ওম জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবৈ নমঃ ওম শুশুপ্রক্ষতমস্তু ওম শুশুপ্রক্ষতমস্তু ওম শুশুপ্রক্ষতানি সন্তু ওম অমৃতমস্তনমসি স্বাহা ওম প্রাণ প্রাণ স্বাহা শ্রবণ স্বাহা উদর স্বাহা বেদ স্বাহা। কি গো মামা যখন নেবে জিজ্ঞেস করবে ওর সাথে একটু ফ্রি ছিল মামাকে দিতে হবে না। চলো তাহলে আমাদের পুজো তো খুব ভালোভাবে হয়ে গেছে, একটা আলাদাই শান্তি বলতে পারো। আর এখন ঘড়িতে বাজছে 10:45। রান্নামৃত খেয়ে আমরা এখন উপোস ভাঙলাম। এবার আমরা প্রসাদ ভাগ করবো। আমরা যারা আছি সকলে তো খাবোই, আর তার সাথে আমাদের ফ্ল্যাটের কমিটিতে কয়েকজন আছে তাদের ঘরে দেবো। আর সন্ধ্যাবেলা তো সকলেই আসছে, সকলের সাথে দেখা হবে, অনেক আনন্দ করব। আসলে বছরের ওই 4টে দিনের জন্য সকলে অপেক্ষা করে, হ্যাঁ আমিও করি, কিন্তু এই দিনটার জন্য আমি বেশি এক্সাইটেড থাকি। তো আমি অতটা সিন্নি খাই না, তাই একটুখানি নিয়েছি, আর কিছু একটু ফল মিষ্টি খাবো। আর এখানে ছোট পিসি আর দিদি কিছু প্রসাদ ভাগ করে দিচ্ছে, ওই নিচে দিতে যাবো। সন্ধ্যাবেলা তো সকলের সাথে দেখা হচ্ছে বললামই, তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। নিয়ে দাও, বড় আসার আগে তাড়াতাড়ি করে একটা জিলেপি দাও। এই মা সিন্নির মধ্যে রুম দেবে নাকি? হ্যাঁ আমাকে আমাকে ও আচ্ছা আচ্ছা। কেন বড় আসলে তো জিলিপি দিতে দেবে না? না। কোনো কিছু তো খেতে দেয় না, সেটা তোমরা এতদিন আমার ব্লগ দেখে বুঝেই গেছো। সব কিছুতে না, হ্যাঁ তবে সব কিছুতে না, মানে ওই কিছু কিছু জিনিস যেগুলো আমার বেশি পছন্দ সেগুলোতেই ওর বারণ আছে বেশি। আর আজকে তো সকাল থেকে বৃষ্টি, কি যে হচ্ছে কি যে হবে বিকেলবেলা এখন অব্দি বুঝতে পারছি না। আর আমরা চারপাশটা একদমই ঘিরিনি, কারণ হাওয়া বাতাস খেলবে না, সেই জন্য উপরটা একটু ঘিরে দিতে। প্লাস্টিকটা দিয়ে গেছে পুরোটাই ফুটো, একটুখানি জায়গা তো মানা যায়, বাট এতটা জায়গা পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি তো থামার নয়। অন্যবার তাও অল্প অল্প হয়, বাট আজকে যা অবস্থা দেখে তো প্রচন্ড ভয় লাগছে যে সন্ধ্যাবেলা কি হবে, এত লোক কি করে আসবে। সেই জন্য ওনাকে আবার ফোন করে বলা হলো প্লাস্টিকটা চেঞ্জ করে দেওয়ার জন্য। উপরে সমস্ত রান্না বান্নার আয়োজন করা হয়েছে। এবারে বাবা অতটা করছে না, কারণ বাবার শরীরটা তত ভালো না, সেই জন্য বাবাকে অল্প চাপ দিয়েছি। রান্নার কাকা এসে করবে বাকিটা। আর সকালবেলা বাবা করেছিল খিচুড়ি, দুর্দান্ত হয়েছে, আর করেছিল একটা পাঁচমিশালি তরকারি, এত ভালো করেছে যে সকলের জন্য মুখে লেগে আছে। আর ছোট বেশি বাড়ি থেকে নিয়ে এসেছিল বাঁধাকপির তরকারি, ওটাও হেভি হয়েছে। তারপর আমি খাওয়া দাওয়া করে একটু উপরে যাচ্ছিলাম, হেলতে দুলতে, শরীর তো আর দিচ্ছে না, আমার চোখ দুটো যেন খুলতেই পারছি না। বৃষ্টি কমার তো কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না, তবে প্লাস্টিকটা পাল্টে দিয়ে গেছে এটাই। আর বিকেলের জন্য পোলাও হচ্ছে, তো মেনুটা আমি পরেও তোমাদের সাথে শেয়ার করছি। তো বিকেলবেলা সেই জন্য পোলাওয়ের রান্নাটা এখনই শুরু করে দিয়েছে, এখন ওই বাজে 4টে মতো। আমি দেখে টেকে একটু নিচে এলাম, রাজা উপরেই আছে কাকার সাথে, ও আর চোখ খুলে বসে থাকতে পারছে না, আর আমার অবস্থাও তাই একই, কয়েকদিন এত পরিমাণে রাত জাগা হয়েছে। এখন বাজে ওই 6টা মতন, আমি একটু রেডি হতে যাই, তার আগে ভাবলাম তোমাদের সাথে একবার ভগবানের দর্শন করিয়ে দিই। এখন বাজে ওই 8টা মতন, তবে সকলে একসাথে এসছে। কখন থেকে বসে আছি সকলে আসবে, বাট সবাই এসছে ওই একই টাইম। তাহলে চলো আজকে সন্ধ্যাবেলার মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা তার আগে বলে দিই, এখানে বসে আছে আমার 2 জেঠি, আমার বড়দার বড় ছেলে, আর আমার বড়দার মাসি মেশো। তো আমারও মাসি মেশো, কিন্তু ওই 2 বোন আসেনি, কি বলবো আর তোমাদেরকে, আমি তো প্রচন্ড মিস করেছি। হ্যালো হ্যালো তো করতেই হয়। আমি কিন্তু এটা দেবো বলে দিলাম। সুমি ভালো রান্না করেছে, সুমি ভালো রান্না করেনি। ভয়েস দেবে না, ও চাপ নেই। আমি কিন্তু এই ভয়েসটা দিয়ে দেবো, এই যে হ্যালো। তুই ভাবছিস কি তুই একাই ব্লগ দিস, আমি দিই না। আমার বড় জেঠির মেয়ে আর জামাইবাবু, আর এত পরিমাণে হাসাই কি বলবো তোমাদেরকে। আজকে মেনুতে আছে খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, আলুর দম, পোলাও, চাটনি আর পায়েস। তবে আজকে অনেকে আসেনি, আমি খুব মিস করছিলাম তাদেরকে, তবে নেক্সট বছর নিশ্চয়ই দেখা হচ্ছে সবার সাথে।
হ্যাঁ হ্যাঁ এই কথাগুলো সব দেবে, হ্যাঁ, যেগুলো বলছে। হ্যাঁ বাবা এই কথা দিতে দেবে। দই তুলছে ও। খিচুড়ি তুলছে। বাবা উঠেছে এতটা, এবার দাঁড়িয়ে রাখো। শোনো, তুমি তো একবার আনিয়ে না না দিটা। সত্যি হয় নাকি আমার? না না, এবার একটু ওইখানটা পুরো বসিয়ে দিলে হয়। তবে আজকে আমার বড়দা আর আমার বড় জামাইবাবু অনেক খাটাখাটনি করেছে, তার সাথে আমিও একটু হাতে হাত মিলিয়েছি। ভিডিও দিচ্ছ না না কেন? ওটা তো বলেছিল। লজ্জা করবে না, আমাদের আমি একদম লজ্জা করি না। এবারে আমাদের সাথে জয়েন করেছে একজন নতুন অতিথি। তোমরা তো সকলেই চিনেছো, হয়তো আবার নাও চিনতে পারো। আসলে আজকে এসছে নতুন বর আর নতুন বউ। আমার তো খুব ভালো লেগেছে যে ওরা দুজনে এবারে এসছে। বর তো প্রচন্ড লাজুক, মানে প্রচন্ডই, আর বউ একটু নতুন নতুন লজ্জাই পাচ্ছে। তাই আমি বারবার করে বলছিলাম একদম লজ্জা করো না, তোমার বাড়িতে গিয়ে কিন্তু আমি একদম লজ্জা করি না। আর এই লজ্জাতে দুজনে পাশাপাশিও একদম বসে। তুলবো কেন? আমি তো ফটো তুলছি না। কি হয়েছে বলো? আচ্ছা কেন দেখছো? আমি একটা দিদি আসো, পেছনে কিন্তু আমার বর দেখলো, পিছনে কিন্তু আমার বর এটা দেখলো। বলতে চাও এর জন্য? কিছু বক্তব্য রাখতে চাও? যে আমাকে আমি চুমু খেলো তার জন্য? তাহলে পেশ করতে পারো। ভালো লেগেছে। তাহলে পেশ করতে পারো। পুরো জিনিস ফিরে ফিরে আসছে। পুরো কোন ছোটবেলায় হয়েছিল একবার। ছোটবেলায় হয়েছিল না, বড়বেলাতে অনেকবার হয়েছে। কে গান দিবি? ওই যে যেখানটা ছবি তুলতে গেছে। বলো কিছু, খেয়ে দে। কেমন লাগছে রান্না বান্না? মনে মনে ভাবছে যে খেতে গিয়ে শান্তি দে। ভালো লাগছে রান্না বান্না? খুব ভালো লাগছে। কোনটা বেশি ভালো হয়েছে? বুঝতে পারছি না, সবাইটা শেষ হলে বলবো। ও আচ্ছা, এখনো শেষ হয়নি তো। খিচুড়িটা বেশি ভালো হয়েছে। খিচুড়িটা বেশি ভালো হয়েছে? খিচুড়িটার কি সকালের মতন টেস্ট এখনো আছে? হ্যাঁ, এই জামাইবাবুকে নিশ্চয়ই তোমাদেরকে চেনাতে হবে না, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো অবশ্যই দেখেছো। আমার ছোট পিসির মেয়ে আর জামাই। তো আমরা তো একসাথে ঘুরতে গেছিলাম, তোমরা ব্লগে অনেকবারই দেখেছো। তো দিদি একাই এসেছিল, ভাইয়ের তো টিউশন ছিল, ওই জন্য আসতে পারেনি, আর জেঠিমাও আসতে পারেনি। তো সেই জন্য জামাইবাবু এসছে হচ্ছে অফিস থেকে, তাও অনেকটা রাত হয়ে গেছে। তবে কাজ সেরে এসছে যে এটাই আমার কাছে অনেক আনন্দের। না, ওরই যদি বলছে নুন বেশি লাগছে, তো আমার তো আরো বেশি লাগছে। মানে আমি রাইট। না, আলুর দমটা একটু নুনশাই হয়েছে রে। ব্যাস আবার সেকেন্ড বার বললো কথাটা, তার মানে নুনশাই লাগছে। স্মিথ 100 ওভার মেরে মেরে 43 বলে মারলো। ওটা গৌড় মেরেছে। এসেছিস? খাবি না? কখন? এখনই আমি ভয় করি, ওরা খাওয়া গেছে হ্যাঁ, ওদের। ওদের এখনো খাওয়া হয়নি। একজন তোর সাথে বেইমানি করে খেয়ে বসে আছে, সেটা কে? তুই তো দোকানে যাবি কেন? কি কি? Sexy lady on the floor. তুমি একটু তাকাও। তুমি
চলে এসেছি। হ্যাঁ বসে পড়ো। সুমি একটু চুলটা সরা। আসবে 3 নম্বর বলেছিলি তো। ওকে দিও না, ও এখনো চাটনি হ্যালো খায়নি। গাইস এর মধ্যে ঢুকে গেল দেখলি? এখনো চাটনি খায়নি। ওই পায়ে হ্যালো গাইস এর মধ্যে ঢুকে গেছো, লজ্জা করছে না? তুই এই বলছিস? সেই মনে আছে তোর বিয়াতে কি করছিল? কি করছিল জানিস? হলুদ মাখাই বলে কি হ্যালো গাইস, সুমি রে পুরো পিঠে বসে। এই যে আবার এসো। বলো সুমি আসছি। আবার এসো। ও আমার সাথে যাবে। অনেক তো খাটালাম। সামনেরটা হরমুজ প্রণালী হয়ে গেছে। পার্সেলের জিজ্ঞাসা কর না, পার্সেল আর হবে না। আমি জানি না যে তুই কি খাবি। আর একটা কথা জান নাকি দিয়া পেটে ব্যথা করছে, সে আবার খিচুড়ি খাবে না পোলাও খাবে বলছে। অবশ্যই ও শুরু থেকেই পোলাও পোলাও করছে। পোলাই খাবো। ওর কোথাও আসলে বলছি আমি পোলাও করি না, শোন। দিয়া পোলাও করছে, আমি না। আমি তো পোলাও ভালোবাসি, আমি তো বলছিলাম। দিয়া বলছে মেনুটা কি আছে, প্রশ্ন করেছে। না আমি বলেছি চিমনিটা নিয়েছিস? আমি আগে এসে জিজ্ঞেস করলাম চিনি আছে কিনা খিচুড়ি। কার? হ্যাঁ যাবে, সব কটা যাবে। এই দিদিস না। আর রাজা মানে কি অপমান করছে জানিস? কি পরে বলবো এগুলো। তোরে রাতে বলবো, রাতেই দিবি যা দেওয়ার, ঠিক আছে? তাহলে বলার কোনো দরকার ছিল? আমি ফুটে ঠিক বলেছিস, দিয়া ফুটেজ খাবে ও। চুল লাগাচ্ছে দিয়া। আগে ডাক্তারটা দেখা। ডাক্তারটা দেখাই, দেখানো করে তারপরে আসবো, কমপ্লিট করবো, ঠিক আছে? খিচুড়ি খাবে না। এই আসলাম শুনি। টাটা টাটা আসছি। টাটা। এসো আবার। কে দিব আমারে? গেলাম। যাও গেলাম। হ্যাঁ। মুখ দেখালি কেন আমার বরকে? লজ্জা করে না? তুই জানিস, শুনিস রাত্রিবেলা, তারপরে কি একটা ফোন করিস আমার। ঘরে যাচ্ছে তো, ওই ঘর থেকে দেখে যেমন 1 মিনিট হলো। তারপরে এসছিলি 1 মিনিটের পর। ওরে বাবা, তো একে কাটায় কাটায় 1 মিনিটে যাবো নাকি? অবশ্যই। হ্যাঁ। এদিকে গেলাম। টাটা। গেলাম টাটা। কাকু, একটা রাইসটা বলবো যে ঢাকনা কই, বাড়ি নিচের থেকে ডাকো ঢাকনা কই, সবাই করে কৌটো পাও তো নিয়ে আসো একটা। ঢাকনা কি করে কম পড়ছে? কটা বাজে এখন? ওকে একটু চাটনি দাও। 11:30 বাজে? 11:30টার সময় খেতে বসেছি। আমি চাটনি খাই না। আরে আর চাটনি নেই বলে আমি খাইনি, জানো? জামাইবাবু পাথর থেকে নিয়ে খেয়ে নিল চাটনি পোলাও। তুমি আলু দাও। না, পোলাও নেবে না? অল্প একটু করে দাও। এখন বাজে ঘড়িতে 11:28। বড় জামাইবাবু আর দিদি এখন বাড়ি চলে যাবে, অনেকটা রাত হয়েছে। সকলেই তো আস্তে আস্তে চলে গেছে, তো মনটা খুবই খারাপ লাগছিল। তবে ছোট বেশি আজকে আমাদের সাথে থাকছে। আসি সবাই, সবাই ভালো থেকো। শুভরাত্রি, শুভরাত্রি। টাটা। আসছে বছর আবার হবে? আসছে বছর আবার হবে, যতই বলি হবে না হবে না, তাও হবে, একদম। তাই তো? আসছে বছর আবার হবে? বছরে বছরই হবে। বছরই বছরই হবে। ওকে, আমি তো এবার ভিডিওর এন্ডে চলে এসেছি, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর আমি এখানে আমার আউটফিটটা আজকে দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, জানি না তোমরা কতটা ভালো করে দেখতে পাচ্ছো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।